আসসালামু আলাইকুম। বনি ইসরায়েল যুগে এক লোক ৯৯ মানুষকে হত্যা করেছিলেন। পরে অনুতপ্ত হয়ে তিনি তওবা করার চিন্তা করলেন। পরামর্শ নিতে একজন আবিদের কাছে গেলেন। আবিদ হলেন যিনি সৎ ও সরল পথে আছেন, তবে আলেমের মতো শরীয়তের গভীর জ্ঞান নেই। লোকটি আবিদকে বললেন, আমি ৯৯ জন মানুষকে হত্যা করেছি। অকপটে এই লোকটি স্বীকার করলেন যে আমি ৯৯ জনকে হত্যা করেছি। আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? আবিদকে তিনি জিজ্ঞাসা করলেন। আবিদ বললেন, আল্লাহ তাআলা কিছুতেই তোমাকে ক্ষমা করবেন না। একথা শুনে লোকটি সেই আবিদকেও খুন করে ফেললেন। এরপরও তিনি তওবা করার জন্য উঠে পড়ে লাগলেন। অনেককে জিজ্ঞাসা করে এক আলেমের খোঁজ পেলেন। সেই আলেমের কাছে গিয়ে বললেন, আমি ১০০ মানুষকে হত্যা করেছি, আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? জবাবে আলেম বলেন, হ্যাঁ, আশা আছে, আশা রাখো, কখনো নিরাশ হইও না। যদি তুমি তওবা করো, আল্লাহ তোমার জন্য তওবার দরজা খুলে রাখলে কে তোমাকে তা থেকে প্রতিরোধ করবে? আলেমের ফতোয়া এখানেই শেষ হয়নি। তিনি আরও বলেন, এটি খারাপ শহর, তুমি এই শহর ছেড়ে অন্য শহরে যাও যেখানে এমন লোকেরা রয়েছেন যারা আল্লাহর ইবাদত করে, ফলে তুমিও তাদের সঙ্গে ইবাদত করতে পারবে। আলেমের কথা মতো ওই লোকটি অন্য শহরের দিকে গেলেন, কিন্তু সেই শহরে পৌঁছানোর আগেই তার সামনে মালাকুত মউত এসে হাজির হয়। তখন মৃত্যুর ফেরেশতারা হাজির হন। আর যখন একজন ভালো লোক মারা যান, তখন তার রূহ কবজ করার সময় রহমতের ফেরেশতারা আসেন। আর যখন একজন খারাপ লোক মারা যান, তখন শাস্তির ফেরেশতারা আসেন তার জান কবজ করে নিতে। কিন্তু যেহেতু এক্ষেত্রে পরিস্থিতি পরিষ্কার ছিল না, তাই দুই দলের ফেরেশতারাই আসলেন। ফেরেশতাদের মধ্যে বিতর্ক শুরু হলো। অর্থাৎ ওই লোকটি কেউ বলে জান্নাতের দিকে যাবে, আর কেউ বলে জাহান্নামের দিকে যাবে। শাস্তির ফেরেশতারা বললেন, ওই লোক আমাদের, কারণ সে এখনও তওবা করেনি বা তওবা কবুল হয়নি। তার সদিচ্ছা ছিল বটে, কিন্তু সেখানে পৌঁছতে পারেনি। রহমতের ফেরেশতারা বললেন, না, সে তওবা করেছে এবং সেই শহরে যাওয়ার জন্য রওনা দিয়েছে। যখন দুই দলের ফেরেশতারা এভাবে বাদানুবাদ করেছিলেন, তখন আল্লাহ তাআলা তাদের কাছে আরেক ফেরেশতাকে পাঠালেন। তিনি তাদের বললেন, উভয় শহরের দূরত্ব পরিমাপ করো। যদি তোমরা তাকে তার নিজের শহরের কাছে পাও, তবে সে জাহান্নামে। আর যদি সে অন্য শহরের, অর্থাৎ ভালো লোকদের শহর নিকটবর্তী হয়, তবে সে জান্নাতি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রকৃতপক্ষে সে নিজের শহরের নিকটবর্তী ছিল, কিন্তু আল্লাহ সুবহানাহু